মাছ মাংস ছাড়া নিরামিষ রান্নাও বেশ মুখরোচক হয়। আমি আজ কয়েকটা নিরামিষ পদ রান্না করে নিলাম দুপুরের লাঞ্চের জন্য। প্রথমে কয়েকটা পাঁপড় নিয়ে নিয়েছি। এবার কড়াইতে অনেকটা তেল নিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে উঠলে দুটো দুটো করে পাঁপড় ভেজে নিলাম। পাঁপড় ভাজতে অবশ্য বেশি সময় লাগে না। গরম তেল হয়ে গেলে পাঁপড় তেলে ফেললেই বড় বড় করে ফুলে ওঠে। আমি এক কৌটো পাঁপড় প্রথমে ভেজে নিলাম। এবার দুটো আলু একটু চাকা চাকা করে কেটে নিয়েছি। আলুতে লবণ আর হলুদ মাখিয়ে ওই তেলেই ছেড়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর চাপা দিয়ে দিলাম। আলু একটু পাতলা পাতলা করে কেটে নিলে ভাজতে অবশ্য বেশিক্ষণ সময় লাগে না। আমি আলু একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। আলু ভাজা গোল গোল ছাড়াও লম্বা লম্বা করেও কেটে নেওয়া যায়, অথবা ছোট ছোট ডুমো ডুমো করেও কেটে নেওয়া যায়। কয়েক পিস কুমড়ো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। ওই একই তেলে কুমড়ো তুলে দিয়েছি, দিয়ে দিয়েছি লবণ, হলুদ আর একটু চিনি। একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়েছি। কুমড়োকে আবার বেশিক্ষণ চাপা রেখে দিলে সে তো গলেই যাবে, তাই আমি বেশিক্ষণ কুমড়ো চাপা রাখবো না। খুলে দিয়েছি, দেখলাম কুমড়ো প্রায় ভাজাই হয়ে গেছে। তেল থেকে ছেঁকে নিয়ে কুমড়ো তুলে নিলাম। তৈরি হয়ে গেল আমার 3 রকমের ভাজা। এবার ওই তেলেই একটু কাজু বাদাম আর একটু কিশমিশ একটু লাল লাল করে ভেজে নিলাম। কিশমিশ কাজু বাদাম আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। ওই তেলেই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে গাজর, বিনস, ক্যাপসিকাম, ফুলকপি একটু একটু করে তুলে দিয়েছি। একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়েছি। ভাজা লঙ্কাটা তেলে রেখে দিয়ে বাকি সবজিগুলো আমি তুলে নিয়েছি। এবার একটু গোবিন্দভোগ চাল ভালোভাবে ধুয়ে নিয়ে সেই তেলে তুলে দিয়েছি। গোবিন্দভোগ চাল খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বা গলে যায়, তাই আমি চালটাকে ওই তেলেতে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলো আর একটু লালচে রং ধরলো, খুব অল্প পরিমাণ জল দিয়ে আমি চাপা দিয়ে দিলাম। চাপা খুলে দেখলাম জল টেনে নিয়ে চাল একেবারে ঝরঝরে হয়ে গেছে। আমি তাতে একটু লবণ, একটু চিনি দিয়ে দিলাম। নাড়াচাড়া করে ভাজা সবজি এবং কিশমিশ কাজু বাদাম সব একসঙ্গে তুলে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে বেশ পোলাওয়ের মতো যখন হয়ে গেল, তখন 1 চামচ ঘি তাতে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার নিরামিষ পোলাও। মাঝে মাঝে এইভাবে নিরামিষ রান্নাও খেতে বেশ ভালো লাগে। খুব সাদামাটা নিরামিষ রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন।